বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে এক যুগান্তকারী পরিবর্তনের নাম পদ্মা সেতু। ৩ বছর পর এই সেতু শুধু দুটি প্রান্তকে যুক্ত করেনি, এটি পাল্টে দিয়েছে যোগাযোগ, ব্যবসা, পর্যটন এবং জীবনের গতি। পদ্মা সেতুর চালুর পর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ পথে যে পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহন হচ্ছে তা পূর্বের চেয়ে কয়েক গুণ বেড়েছে। ঢাকা থেকে বরিশাল, খুলনা, ফরিদপুর বা বরগুনায় যেতে আগে সময় লাগত ৮ থেকে ১২ ঘন্টা, এখন লাগছে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা। পদ্মা সেতু চালুর ৩ বছরে ২৫ জুন ২০২২ থেকে ২৫ জুন ২০২৫ পর্যন্ত টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই সময়ে সেতু ব্যবহার করে পারাপার হয়েছে ১,৮৯,৬৪,২১৮টি যানবাহন, যা থেকে সরকার আয় করেছে ২,৪৫২,৮২,৮২ টাকা। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকার সরাসরি সংযোগ স্থাপনের ফলে অর্থনীতির গতি যেমন বেড়েছে, তেমনি টোল আয়ের পরিমাণও ধারাবাহিকভাবে বেড়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ এখন ঢাকা ও আশপাশের জেলায় স্বল্প সময়ে যাতায়াত করতে পারছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে কৃষি, ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে। প্রতিদিন গড়ে ৬ কোটি টাকার বেশি টোল আদায় হচ্ছে পদ্মা সেতু থেকে। ছুটির দিন ও ঈদ মৌসুমে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। গত এক বছরে ঈদের আগে একদিনে সর্বোচ্চ ৫,৪৩,২৮,০০০ টাকার টোল আদায় হয়েছে। সেদিন পার হয়েছে ৫২,৪৮৭টি যান। সরকারি তথ্য অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩২,০০০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে বর্তমান টোল আয়ের ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ব্যয়ের বড় অংশ আদায় সম্ভব হবে। শুধু আয়ের দিক থেকে নয়, পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে, যেটিকে অনেকে অর্থনীতির মহাসেতু বলেও অভিহিত করেছেন।